আমেনা জমিনে পড়ে গেল। মা আমেনা ছটফট শুরু করে দিল। মা আমেনার মুখের দিকে একবার নবী যায়, একবার পা বেশে বোলায়, একবার মাথাটা টিপে দেয়। আর আমার আপনার নবী বলে, রে আম্মু জান কি হয়েছে? মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া সন্তানকে বুকের মাধ্যমে জড়িয়ে ধরে পেশানিতে একটা চুমা দিয়া বলে, রে বাবা, এই দুনিয়া থেকে সবাইকে চলে যাইতে হবে, তাই বোধহয় আজকে আমারও শেষ দিন। আমি তোমাকে দুনিয়ার জমিনে ছেড়ে যাইতেছি। তুমি একদিন এই দুনিয়াকে তোমার নূরের আলোর দ্বারা আলোয় আলোকিত করে দিবা। এতটুকু বলার পর মা আমেনা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল। এ বাবারা, বন্ধুরা, এদিকে আব্দুল মুত্তালিব বারবার রাস্তার দিকে তাকাইয়া আছে যে আমার নাতি 6 বছরের শিশু আর আম্মা জান মা আমেনা আর উম্মে আইমান খাদিমা বারবার আব্দুল মুত্তালিব রাস্তার দিকে তাকায়, দেখে নাই কেউ নাই, কেউ নাই। এমনভাবে তাকাইতে তাকাইতে একটা পাহাড়ে উঠে গেল। যাওয়ার পর দেখে দূর থেকে একটা দল আসতেছে। ওই পাহাড় থেকে সুন্দর করে চিনা যায় না কয়জন আসতেছে। হযরতে আব্দুল মুত্তালিব মনে করলো এইটাই বোধহয় বৌমা মা আমেনার দল আসতেছে, আর আমার নাতি মুহাম্মদ আর উম্মে আইমান খাদিমা আসতেছে। আর একটা উঁচু পাহাড়ে চলে গেল। যাওয়ার পর দূর থেকে তাকাইয়া দেখতাছে, হায় রে হায়, পাঠাইয়া দিলাম 3 জন, ফিরে আসতেছে 2 জন। কারণটা কি? আব্দুল মুত্তালিব চিৎকার মারে, কোথায় তোমরা, কোথায় আমার ছেলেরা, কোথায়? ওই যে তাকাইয়া দেখো যে নাতি জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারে নাই, আজ বোধহয় মাও হারাইয়া গেল। তাকাইয়া দেখ রে দেখ, আমেনা কো দেখা যায় না। এ বাবারা, বন্ধুরা, লম্বা ইতিহাস, এগুলো বলতে গেলে দিলটাও মানে না। কেমন সময় ছিল, কেমন নবী ছিল। ওই মা হারাইয়া, ওই বাবা হারাইয়া আমার আপনার নবী দুনিয়ার মাধ্যমে কত কষ্ট করে এই দুনিয়ার মাধ্যমে দিন প্রচার করলো। আর ওই নবী যখন বড় হইয়া গেল, রে যুবক, ওই নবী মদিনাতুল মুনাওয়ারার মাধ্যমে সাহাবীদেরকে নিয়া মসজিদে নববীর মাধ্যমে জমা করাইয়া চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমরা ভালো করে শুনে নাও। জীবনে তোমরা বোধহয় আব্বুকে আব্বু বলে ডাকতে পেরেছ, আমি তো জীবনে আব্বুকে আব্বু বলে ডাকতে পারি নাই। আর 6 বছরের বয়সে মা হারায় আমি এতিম। এ আমার সাহাবীরা রে, আজ যদি আমার মা বেঁচে থাকতো, আমি মসজিদে নববীর মাধ্যমে ফরজ নামাজের মাধ্যমে দাঁড়াইয়া যাইতাম, আমি নামাজের ইমামতি শুরু করে দিতাম। আর আমার হুজরা মুবারক থেকে মা জানতো না যে আমি নামাজে আসি। আমি মা না জানা শর্তে আমি নামাজ শুরু করতাম, আল্লাহু আকবার, আমি কিরাত শুরু করতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। ওদিকে আমার মা জানতো না যে আমি নামাজে আসি, নামাজে আসি, নামাজে আসি। আমার মা না জানা শর্তে যদি আমাকে ডাক দিত, বাবা মুহাম্মদ তুমি কোথায়? এ আমার সাহাবীরা রে,
আমি ফরজ নামাজে যদি আমি মায়ের ডাকটা শুনতে পারতাম, আমি মায়ের ডাকটা নামাজের মাধ্যমে শোনার পর আমি নামাজের ইমামতিকে বাদ দিয়া ফরজ নামাজকে ভেঙ্গে দিয়া আমি মায়ের খেদমতে হাজির হইয়া যাইতাম। এ বাবারা বন্ধুরা, আমার কলিজা টুকরা যুবক, মসজিদে নববীর মাধ্যমে একটা জায়গায়, মদিনায় একটা সাইটের মাধ্যমে আমার আপনার নবী বসে আছে। একটা মহিলা মদিনায় প্রবেশ করিয়া আমার আপনার নবীর নাম ধরে 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 ডাকতেছে। সাহাবা কিরাম গোসা হইয়া গেল, কার এত পাওয়ার যে আমার নবীর নাম ধরে ডাকে। কারণ যে নবীর নাম ধরে আল্লাহ ডাকে নাই, যে নবীকে আল্লাহ ডাকতো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, তাহা, ইয়াসিন ওয়াদ-দুহা, আলাম নাশরাহ লাকা সাদরাকা। যে নবীকে কখনো নাম ধরে ডাকে নাই, এক জায়গায় ডাকছে তাও বলছে রিসালাতের খবর দিয়েছে, আর এক জায়গায় ডাকছে তাও রিসালাতের খবর দিয়েছে। সাহাবা কেরাম গোসা হইয়া গেল, কে মহিলা আমার আপনার নবীকে গিয়া বলতেছে, ও হুজুর, একটা মহিলা মদিনায় প্রবেশ করে আপনার নাম ধরে 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 ডাকতেছে আর আপনার সাথে মোলাকাত করতে চায়। নবী আমার বলল, আসতে দাও, আসতে দাও। এ যুবক মনোযোগ চাইব রে বাবা। নবী বলল, আসতে দাও। মদিনাতুল মুনাওয়ারায় বসে আছে ওই মহিলাটা আসা শুরু করলো। অল্প নিকটে আসার পর আমার আপনার নবী ওই মহিলাটাকে দেখে চিনে ফেলেছে। চিনে ফেলার পর আমার আপনার নবী দাঁড়াইয়া গিয়েছে। দাঁড়াইয়া যাওয়ার পর আমার আপনার নবী শরীরের চাদরটা জমিনে বিছাইয়া দিয়া ওই মহিলাটাকে বলে, ও আম্মা জান, আমার চাদরের উপর দিয়া হেঁটে হেঁটে আসো আর এই চাদরের মাধ্যমে আপনি বসে যান। ওই মহিলাটা আসার পর আমার আপনার নবীকে কি যেন কানে কানে বলল। নবী নিজে উঠিয়া বাইতুল মাল থেকে অনেক কিছু সামান গাট্টি বান্ধিয়া নিজের হাতের দ্বারা ওই মহিলাটাকে তুলে দিল। আর যত দূর পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যায় আমার আপনার নবী দাঁড়াইয়া আছে। ওই মহিলাটা যাওয়া পর্যন্ত আমার আপনার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। ওই মহিলাটা চলে যাওয়ার পর সাহাবা কিরাম বুঝতে পারল না। আমার আপনার নবীকে প্রশ্ন করতেছে, ও হুজুর, কোনো কিছুই তো বুঝলাম না। কে মহিলা, যে মহিলাটা মদিনায় প্রবেশ করে করে আপনার নাম ধরে ধরে ডাকলো, আর ওই মহিলাটা নিকটে আসার পর আপনি এত কিছু করলেন, কে ওই মহিলা? নবী আমার চোখের পানি ছেড়ে দিয়া বলে, এ সাহাবীরা রে, এইটা ওই মহিলা যে মহিলাটার আমি ছোটবেলায় দুধ পান করে করে বড় হয়েছি। এইটাই হইতেছে আম্মা জান হালিমাতুস সাদিয়া। সাহাবা কেরামদেরকে বলতেছে, রে সাহাবীরা রে, এইটা কেন বললাম জানুনি? আমি যদি দুধ পান করেছি যে আম্মা জানের, তার জন্য এত কিছুই করতে পারি, তার জন্য চাদরকে বেচাইয়া দিতে পারি, তাকে এত সম্মান শ্রদ্ধা করতে পারি। ও আমার সাহাবীরা রে, তোমরা নোট করে রাখো যে মায়ের পেটে 10 মাস 10 দিন কত লাথি মেরেছ, কত ভুকি মেরেছ, কত না কত আঘাত নিয়েছ, ওই মায়ের সঙ্গে তাহলে কেমন আচরণ করতে হবে। এ বাবার বন্ধুরা, ওই হালিমাতুস সাদিয়া মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করবেন, আল্লাহ সবাইকে নসিব করুক বলি আমিন। ফজরের নামাজের পর নবীর রওজায় সালাম পেশ করে জান্নাতুল বাকিতে যখন প্রবেশ করলাম,
প্রবেশ করার পর শরীরটার মাধ্যমে নাকের মাধ্যমে এমনভাবে একটা সুগন্ধি এসে গেল যে খুশবু জীবনে এত দামি দামি আতর ব্যবহার করেছি এমন খুশবু জীবনে 32 বছর বয়সে পাই নাই। অল্প দূর যাওয়ার পর ইউপির এক বুজরুগকে লোক পাইলাম, ওনার সঙ্গে মোলাকাত হইয়া গেল। এরকম ভাবে চেয়ারের মাধ্যমে বসে আছে, ওই চেয়ারটা ধরে ধরে ওনাকে ওই জান্নাতুল বাকির ভিতরে আমি রওনা শুরু করলাম। আমাকে বলল বেটা উধার লেলো, এক জায়গার মাধ্যমে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বলতেছে এইটা হইতেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক। এই বাবারা বন্ধুরা, আমি বলতেছিলাম হালিমাতুস সাদিয়ার কথা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মোবারক দেখার পর আমাকে বলল বেটা উধার লেলো। জান্নাতুল বাকির যেটা ওয়াল, যেটা দিওয়ার, এই দিকের নবীর রওজা সেরে গিয়া যেটা প্রথম দিওয়ার, ওই দিওয়ারের লগে লাগানো জান্নাতুল বাকির ভিতরে ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলতেছে বেটা ইয়ে হে আম্মা জান হালিমাতুস সাদিয়া কে কবর মুবারক। ও বাবারা বন্ধুরা, দুনিয়ার মাধ্যমে ওই নবী বলে গেল যে দেখো দেখো দেখো, আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে ইরশাদ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের তরফ থেকে এইটা চূড়ান্ত ফয়সালা হইয়া গিয়েছে যে ইবাদত হবে তো একমাত্র আল্লাহর। আর তারপর আল্লাহ তাআলা বললেন যে তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো। এখানে আগে আল্লাহ তাআলা বলতেছে যুবকদের কাছে মনোযোগ চাইব। দয়াবান আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। কোরআনে কারীমের এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যে ভালো করে মনোযোগের শোনো, তোমার মা বাবা দুনিয়ার মাধ্যমে যখন বয়সস্থ হইয়া যায়, সন্তান দিগকে বলতেছে তুমি তোমার মাকে বা অথবা বাবাকে যদি পাও, আমি আল্লাহ তাআলা বলে দিলাম যখন বয়সস্থ হইয়া যায় মা বাবাগুলো, সন্তান দিগকে বয়স বেশি হইয়া যাওয়ার জন্য কিছু উল্টা পাল্টা বলতেই পারে। ও সন্তানের দল, আমি আল্লাহ তাআলা তোমাদিগকে জানাইয়া দিলাম উফ, তোমরা উহ শব্দটা বলে মা বাবাকে বলো না। এর ব্যাখ্যা অনেকগুলো লিখেছে, ও শব্দর ব্যাখ্যা লিখেছে তোমরা এমন কাজ করো না যার জন্য তোমার মা বাবা দিলে কষ্ট পাবে। তোমরা এমনভাবে মা বাবার সঙ্গে আচরণ করো না যে আচরণের জন্য তোমার মা বাবা কষ্ট পাবে, দুঃখ পাবে। দয়াবান আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তানহারহুমা, তোমরা ওই মা বাবাকে এমনভাবে তোমরা এরকম ব্যবহার করিও না। আমাদের ভাষায় বলা হয় হ হ দেখেছি, যাও দেখেছি, মা বাবাকে এমনভাবে আচরণ করা যাবে না। আল্লাহ তাআলা বলতেছে যদি তোমরা মা বাবাকে কোনো কথার জবাব দিতেই হয়, আল্লাহ তাআলা বলল ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সঙ্গে যদি কোনো জবাব দিতেই হয় তাহলে কাওলান কারীমা আই কাওলান লতীফা লাইয়িনান সাহলা। সন্তান হয়েছি আমরা, কোনো সময় যদি কোনো জবাব দিতেই হয় তাহলে আমরা কি করতে হবে? ওই মা বাবাকে নরমভাবে সহজভাবে যে আব্বুজান আপনি যেটা বললেন এটা এরকম নয়, আসলে অল্প ভেবে দেখেন তো, আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা।
সন্তান মা বাবার জন্য সব সময় বিনয়ের ডানাকে বিছায়া দাও। যদি লাগে ওই মা বাবার জন্য নিজের চামড়াকে বিক্রি যদি করতে হয়, ওই মা বাবার জন্য চামড়াও বিক্রি করতে হবে। দয়াবান আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আর হামেশা সব সময় ওই মা বাবার জন্য দোয়া করতে থাকো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়াবান আল্লাহ, ছোটবেলায় আমার মা বাবা যেমন করে আমাকে কষ্ট করে লালিত পালিত করেছে, ও দয়াবান আল্লাহ, অন্ধকার কবরের মাধ্যমে আমার মা বাবাকে তেমন ভাবে সুন্দর করে আপনার রহমতের ফেরেশতার দ্বারা সুন্দর করে লালিত পালিত করো। এই বাবারা বন্ধুরা, এই দুনিয়ার জমিনে একজন সাহাবী আমার আপনার নবীকে বলল, ও হুজুর, আমি আমার মায়ের হককে আদায় করেছি। নবী আমার বলল, কেমন করে? বলে, ও হুজুর, আমার বয়সস্থ আম্মা জানকে আমি একটা ফাঁসির মাধ্যমে, একটা ডালির মাধ্যমে বসায়া নিয়া, মাথার মাধ্যমে তুলে নিয়া আমি আল্লাহর ঘর কাবাতুল্লাহকে 7 পাক তাওয়াফ করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলল, এ সাহাবী,